সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই, যা বললেন নাহিদ ইসলাম। রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে, মন্তব্য নুরুল হক নূরের। নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমে আসবে, মন্তব্য মির্জা ফখরুলের। আদালতে পক্ষে পাননি কোনো আইনজীবী, কারাগারে যেতে হলো আওয়ামী লীগ নেত্রীকে। কেউ চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেবেন, নির্দেশ হাসনাত আব্দুল্লাহর। সড়কে প্রাণ গেল নায়িকা পরিমণির প্রাক্তন স্বামীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই, যা বললেন নাহিদ ইসলাম। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বেসরকারি টিভি চ্যানেল 24-কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তারা একটা গণহত্যা করেছে, তাদের সত্যটা স্বীকার করতে হবে, তাদের বিচারে অংশগ্রহণ করতে হবে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নৈতিক ও রাজনৈতিকভাবে মাঠে থাকার কোনো অধিকার ও সুযোগ নেই। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা হবে। অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা এবং বিভিন্ন কর্পোরেটদের যে মালিকানার বিষয় রয়েছে সেগুলো পর্যালোচনা করে জনমতের মাধ্যমে একটি রূপরেখা করার চেষ্টা করব। গণমাধ্যম কর্মীরা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে গণমাধ্যম চর্চা করতে পারেন সেটার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটির প্রতি সরকার দায়বদ্ধ, কোনো দলের প্রতি না। সংস্কার কমিশনগুলোর যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট অ্যানালাইসিস করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রূপরেখার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে, মন্তব্য নুরুল হক নূরের। রাজনৈতিক সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রয়োজনে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর লাল দিঘি ময়দানে গণসমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। সমাবেশে জেলা ও উপজেলা নেতাকর্মীরা দুপুর থেকে লাল দিঘিতে জমায়েত হতে শুরু করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে। ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের কথা বলেন নূর। কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নুরুল হক বলেন, যার যার রাজনীতি করুন, কিন্তু আওয়ামী লীগ নিয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। দেশের টেন্ডার, দখল ও চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু হাত বদল হয়েছে দাবি করে বলেন, সিস্টেম পরিবর্তন হয়নি। তা পরিবর্তন করে কাজ করবে গণ অধিকার পরিষদ। রাষ্ট্রের সংস্কার করেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা। সমাবেশে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন। নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমে আসবে, যা বললেন মির্জা ফখরুল। যশোরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমে আসবে। এজন্য নির্বাচনের দিকেই আমাদের এগিয়ে যেতে হবে। নির্বাচনের পর বিএনপি এককভাবে সরকার গঠন করতে চায় না। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়েই সরকার গঠন করতে চায়। যশোর জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার রাত 9টায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত নাগরিক ভাবনা বিষয়ে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম একথা বলেন। আদালতে পক্ষে পাননি কোনো আইনজীবী, কারাগারে যেতে হলো আওয়ামী লীগ নেত্রীকে। আদালতে নিজের পক্ষে কোনো আইনজীবী না পাওয়ায় মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে চিফ জুডিশিয়াল আদালতে স্বর্ণালী জোয়ারদার রিয়াকে হাজির করা হলে তার জামিন শুনানিতে কোনো আইনজীবী না থাকায় আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে শুক্রবার চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগে উপজেলার
সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কেউ চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেবেন নির্দেশ হাসনাত আব্দুল্লাহর। কেউ চাঁদা চাইলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার সদরের নিউ মার্কেট এলাকার কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। কাঁচাবাজার পরিদর্শনের সময় হাসনাত আব্দুল্লাহ স্থানীয় ব্যবসায়ীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের সংকটের কথা জানতে চান। হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের চেহারা বদল হয়েছে। যারা ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে আসবে তাদের খুঁটির সঙ্গে বেঁধে পুলিশের হাতে তুলে দিবেন। আমার কাছে খবর আছে, প্রকাশ্যে না হলেও এখন নীরবে চাঁদাবাজি চলছে। অনেক রক্ত ও লাশের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছেন জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ছাত্র ও জনতার রক্তে স্বাধীন হওয়া বাংলাদেশে চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটকারীদের ঠাঁই হবে না। গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজারের সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে। দীর্ঘদিনের এই সিন্ডিকেট ভাঙতে হবে। সড়কে প্রাণ গেল নায়িকা পরীমনির প্রাক্তন স্বামীর। চিত্রনায়িকা পরীমনির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের জাকির হোসেন জমাদ্দারের ছেলে। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। শুক্রবার ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। অপর আহত মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয়। শুক্রবার রাতে ইসমাইলের লাশ গ্রামের বাড়ি নেওয়া হয়। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাতেই জানাজা শেষে ছোট শৈলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 13 নেতাকর্মী আহত। চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 13 নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত উপজেলার নিজামপুর কলেজ এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীদের দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কয়েকটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় 8 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের যে বাড়ি থেকে 2010 সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়ি আবারও ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার জাতীয়তাবাদী প্রচার দল শহীদ জিয়া পরিষদ ও ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ দাবি জানান তিনি। আলাল আরো বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের উপর বিএনপি আস্থা রাখতে চায়। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে। একই সঙ্গে সরকার যেসব সংস্কার কাজ শুরু করেছে তা দ্রুত শেষ হবে বলেও প্রত্যাশা করেন তিনি।